মাছটাও কিন্তু দারুণ লেগেছে। বেগুনটা ভেজে নিচ্ছি। লেটস স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে বেসিক্যালি আমি একটা ভালো দোকানে খাবারের ভিডিও বানাতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি এসে যাবে আমার সব প্ল্যানে জল ঢেলে দিই। তবুও আমি কিন্তু থেমে থাকবো না গাইস, কারণ আমি আজকে ব্লগ বানাবো। আর সেই জন্যই আজকে আমি বাড়িতে রান্না করবো। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এই হলো আমাদের মাছ, আর এই মাছটাকে আমি রান্না করবো এই বেগুন দিয়ে আর আলু দিয়ে। Take it down. I'ma turn it up and then turn it up and then I'm gonna take it down. Take it down. I'ma turn it I'ma turn it তারপর তেলটা গরম করে নেবো, বেগুনটা ভেজে নিচ্ছি। এবার বেগুনটা যদি না ভেজে নিই তাহলে রান্নার টেস্ট কিন্তু হবে না। এবার কিন্তু বেগুনটা লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিতে হবে বেগুন। তেল দিয়ে একটু দিয়ে দিচ্ছি লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এদিকে ভাতও কিন্তু ফুটে উঠেছে, তো সেদিকেও খেয়াল রাখবে। পেঁয়াজটা কিন্তু এবার লাল লাল হয়ে গেছে প্রায়, এবার আলুটা দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে। দেন আলুটা একটু কষিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে আলুতে, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাট রিমেম্বার গাইস, একদম এখন কিন্তু হলুদ দিলে হবে না, কারণ হলুদ দিলেই কড়াতে লেগে যাবে। এবার কিন্তু হলুদ দেওয়ার সময় চলে এসছে, মানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিই। দেন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর ফ্লেম থাকবে কিন্তু খুব লো ফ্লেম। এরপর কিন্তু বেগুনগুলো দিয়ে দিতে হবে। দেন কিন্তু সব মশলা, আলু, বেগুন সব কিছুকে এরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু জল ঢেলে দেওয়ার সময় চলে এসছে, ঠিক আছে? তো তোমার এক্স যেমন তোমার ফিলিংসে জল ঢেলে দিয়েছিল, সেরকমভাবে ঠিক জলটা ঢেলে দিতে হবে। তো মাছটা দিয়ে দিয়েছি, মাছ দেওয়া হয়ে গেছে। এবার একটু পরে কিন্তু খাওয়া শুরু করবো, মানে হয়ে যাওয়ার পর, তরকারিটা হয়ে যাওয়ার পরই খাবো। এবার তরকারিটার রং জাস্ট দেখো গাইস, ভালো সুন্দর লোভনীয় লাগছে। ফাইনালি কিন্তু আমি খেতে বসে পড়েছি অনেক কষ্টের পর। আমার খুব খিদে হয়ে গেছে, এবার আমি কথা বলবো জাস্ট খেতে খেতে। ওকে, ঝোলটা একটু নিয়ে নিই। আর মাছের একটা পিস, মানে আমি রান্না করেছি বলে বলছি না, রান্নাটা সত্যি ভালো হয়েছে, মানে এক্সট্রিম লেভেলের না, বাট কিন্তু সুন্দর খাওয়া যাচ্ছে এবং ভালো রান্না হয়েছে। অনেক মেয়েরা আমি জানি এরম রান্না পারে না। আর এই মাছটা আমার খেতে ভালো লাগে, কারণ হলো এর কাঁটা নেই, মানে এতে কাঁটা কম। পাঙাশ মাছ যেমন কাঁটা কম, এগুলো আমি খেতে ভালোবাসি। মানে কাঁটা থাকলে আমি খেতে পারি না মাছের। কিন্তু যে মাছে সবথেকে বেশি কাঁটা আছে, যেমন ইলিশ, ওটা কিন্তু আমি খুব ভালোই খেতে পারি, কারণ আমি বাঙালি গাইস। ইলিশ না খেলে আর কী খেলাম। সো মাছটাও কিন্তু দারুণ লেগেছে, আর তরকারিটা সত্যি ভালো হয়েছে। মানে আমি রান্না করেছি বলে বারবার বলছি না, সত্যি তরকারিটা ভালো হয়েছে। যেটা ভালো সেটা ভালো। আমি মোটামুটি রান্নার সম্বন্ধে একটু একটু জানি, কারণ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি অনেক কিছু, অনেক রান্না শিখেছি। সো আমি তো তোমাদের রান্না বান্না সব কিছু করে দেখালাম এবং খেয়েও দেখালাম, আর রিভিউ দিলাম খাবার, নিজের রান্না নিজের খাওয়ার। এবার আমি তাড়াতাড়ি খেয়ে শেষ করি, দেন আমাকে এডিটিংয়ে বসতে হবে। ওকে, সো গাইস আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। বাই।